আর আমার মেইন আইডি আমি অন করছি, সো কারো প্রবলেম থাকলে আমাকে মেইন আইডিতেই মেসেজ দিও। গ্রুপে দিলে সবার জন্য অত বেশি সুবিধা হয় না, দেখা যায় কেউ কিছু বুঝতে পারে না, আমাকে মেইন আইডিতে ইনবক্স করলেই হবে। সো আমরা আজকে ফিজিক্সে ভেক্টর দেখব। সো আমরা ভেক্টরে যেই টপিকটা আজকে দেখব, আমরা কম্পোনেন্ট থিওরেম দেখে আসছিলাম। সো ভেক্টরে আজকে যেই টপিকটা দেখব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর বা আয়তাকার একক ভেক্টর, রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরস। হ্যাঁ জোহায়ের বলো। ও অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভের ওইটা হচ্ছে তোমার ভেক্টররাও অ্যাসোসিয়েটিভ ল ফলো করে। অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে, ধরো আমরা অনেক ধরনের ল আছে যেমন ম্যাথে, যেমন ধরো 5-এর সাথে তুমি যদি 4+3 এটা মাল্টিপ্লাই করো, এটা বোঝায় যে 5-এর সাথে আমরা 4 মাল্টিপ্লাই করব প্লাস 5-এর সাথে 3 মাল্টিপ্লাই করব, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে। আবার অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে, আমরা যদি ধরো দুইটা ভেক্টরের ক্ষেত্রে এইভাবে লিখতে পারি যে আমাদের একটা ভেক্টর হচ্ছে এ, এটা হচ্ছে একটা ভেক্টর, আর আরেকটা ভেক্টর হচ্ছে বি, ঠিক আছে। সো আমরা অ্যাসোসিয়েটিভ ল বলতে বুঝি যে ধরো আমরা এই ভেক্টরগুলোকে ইন্টারচেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আর আরও কিছু ল আছে, যেমন ধরো দাঁড়াও এটা দাগ পড়তেছে, এ প্লাস বি ভেক্টর, এটা একটা ভেক্টর, তার সাথে আমরা যদি ধরো একটা এক্সাম্পল, আচ্ছা সবচেয়ে সহজভাবে বললে মানে ভেক্টরগুলো ইন্টারচেঞ্জেবল। আমাদের একটা ভেক্টর যদি এ প্লাস বি এইভাবে লিখতে পারি, তাহলে আমি চাইলে তাকে উল্টা করেও বি প্লাস এ হিসেবেও লিখতে পারবো। তারপর আরও কিছু ল আছে, যেমন এর সাথে আমি যদি বি প্লাস সি মাল্টিপ্লাই করতে চাই, তো অ্যাকচুয়ালি এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, ঠিক আছে, ডট প্রোডাক্টের জন্য। বাট এইগুলো আমরা অ্যাকচুয়ালি এখন না দেখে যখন ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট করব তখন দেখব, ঠিক আছে। এখন আপাতত এটা না পড়াটাই ভালো হবে। আচ্ছা, সো আমরা এখন দেখব যে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর কারা বা আয়তাকার একক ভেক্টর কারা। সো এই রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর বা আয়তাকার একক ভেক্টর হচ্ছে কয়েকটা স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর, যাদেরকে দিয়ে আমরা যে কোনো ভেক্টরকে খুব ইজিলি ডিসক্রাইব করতে পারি। সো এই আইডিয়াটা কেমন, আমরা এটাকে ফার্স্টে 2Dতে দেখব অ্যান্ড এটাকে এরপর আমরা 3Dতে দেখব, তাহলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। সো আমরা ফার্স্টে 2Dতে দেখি। 2D মানে আমাদের দুইটা অ্যাক্সিস থাকবে, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। সো এই অ্যাক্সিসটা হচ্ছে এক্স, এই অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই। সো আমরা যদি এখানে কোনো একটা, যেমন আমরা কার্তেশিয়ান একটু আগেই পয়েন্ট নিয়ে পড়তেছিলাম, কার্তেশিয়ান প্লেনে পড়ছি যে একটা পয়েন্ট 4,2, এটা ইন্ডিকেট করে যে আমরা এই দিকে 4 ঘর যাব আর এইদিকে 2 ঘর যাব। এটা যদিও 4,2 না, এটা হচ্ছে কাইন্ড অফ তোমার 4,4, ঠিক আছে। সিমিলারলি একটা ভেক্টরকেও 2Dতে এভাবে এক্সপ্রেস করা যায়, সেটা হচ্ছে আমরা দুইটা ইউনিট ভেক্টরের সাহায্যে একটা ভেক্টরকে লিখতে পারি। সেটা কিভাবে? দেখো, আমরা যদি এখানে একটা ভেক্টর আঁকি, এখানে একটা ভেক্টর ড্র করলাম, এই ভেক্টরটার লেংথ হচ্ছে 4, ওকে। আর আমরা নিজেরা একটা ধরো একটা রুল সেট করলাম যে এক্স অ্যাক্সিসের দিকে একটা 1 ইউনিট ভ্যালুর ভেক্টর, ওর নাম হচ্ছে আই ক্যাপ। তাহলে তুমি বলো তো যে এই এক্স অ্যাক্সিসের দিকে 4 ইউনিট লেংথের এই ভেক্টরটাকে আমি কিভাবে লিখতে পারি, মানে ভেক্টরটাকে কিভাবে লেখা যায়? হ্যাঁ, 4i। হ্যাঁ, মানে আমরা জানি যে একটা ভেক্টরকে একটা ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা তত টাইমস লম্বা হয়ে যায়। সো আমরা যদি আইকে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা কি হবে? ওই সেম দিকেই 4 টাইমস লম্বা হবে। সো এইটা, এই লেংথটাকে আমরা একটা ভেক্টর দিয়ে যদি বোঝাতে চাই, সেটা কি 4i ভেক্টর। সিমিলারলি আমরা এই দিকে যদি জে এর দিকের কথা চিন্তা করি, মানে ওয়াই এর দিকে, ওয়াই অ্যাক্সিসের দিকে একটা 1 ইউনিট লেংথের ভেক্টরকে আমরা নাম দিলাম জে ক্যাপ। এটা বোঝায় যে ওয়াই অ্যাক্সিসের দিকে 1 ইউনিট ভ্যালুর একটা ভেক্টর। সো আমরা যদি জে কে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কোন ভেক্টরটা পাবো? দেখো, এই যে এইটা,
ঠিক আছে? সো আমাদের দুইটা ভেক্টর আসছে, একটা হচ্ছে 4i আর একটা হচ্ছে 4j। এখন তুমি চিন্তা করো যে তোমার কাছে এখানে একটা ভেক্টর আছে 4i আর একটা ভেক্টর আছে 4j। সো এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট কোথায় হবে, মানে কোন বরাবর হবে দেখো তো। তাদের এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট বা তাদের দুইজনের যে ইনিশিয়াল পয়েন্ট, আমরা যদি সামান্তরিক সূত্র বা প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করি, এটা কোন দিকে যাবে? এই দিকে, রাইট? সো এটা এই ভেক্টরটাকে আমরা বলবো যে এটা হচ্ছে দুইটা ভেক্টরের সামেশন রেজাল্টেন্ট, সো 4i প্লাস 4j। ওকে, সো এই পয়েন্টটা ঠিক এইখানে আসে। ওকে, সো এর জন্য আমরা এই ভেক্টরটাকে কি বলতে পারি? 4i প্লাস 4j। মানে যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট যেভাবে আমরা লিখি, সেম ওয়েতে আমরা ij দিয়ে সেই ভেক্টরটাকেও লিখতে পারবো, সেই পয়েন্টের পজিশন ভেক্টরটাকেও লিখতে পারবো। আর এই যে আমরা ভেক্টরটা লিখলাম 4i প্লাস 4j, এটাকে বলা হয় পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর অফ পয়েন্ট 4,4। তাহলে তোমরা সবাই বলো তো যে 3,-2 এই পয়েন্টটার পজিশন ভেক্টর কত হবে? হ্যাঁ, সো এইটা হচ্ছে এই পয়েন্টটার পজিশন ভেক্টর। ওকে, সো একটা ভেক্টরকে এরকম ij দিয়ে লেখাটা অনেক কনভিনিয়েন্ট অ্যান্ড অনেক ইজি টু ইউজ। আমরা অনেক ইজিলি ভেক্টর নিয়ে কাজ করতে পারি যদি এইভাবে লিখি। সো এই সেম জিনিসটা, আচ্ছা দুইজন হাত তুলছো, হ্যাঁ ফার্স্টে জোহের কোশ্চেনটা করো, দেন আফিয়া করো। জোহের বলো। আচ্ছা হ্যাঁ, আফিয়া বলো তাহলে। অ্যাকচুয়ালি এইটা আমরা নাম্বার যোগ করতেছি না, এটা অ্যাকচুয়ালি দুইটা ভেক্টরকে যোগ করতেছি, ঠিক আছে? মানে এটা দুইটা যে অ্যাড করে দিব তা না, এটা জাস্ট একটা নোটেশন যে আমরা 4i ভেক্টরের সাথে রেজাল্টেন্ট নিচ্ছি, সেটা হচ্ছে 4j। অ্যান্ড রেজাল্টেন্ট বের করে আমরা যে আগে সূত্র দেখছি সেটাও এটা সাপোর্ট করে। এই লেন্থটা কত? আমরা যদি পিথাগোরাস ইউজ করে চিন্তা করি, এইটুক হচ্ছে 4, এটুক হচ্ছে 4, তাহলে এই লেন্থটা হচ্ছে √4² প্লাস 4², পিথাগোরাস। আর যদি আমরা নর্মাল সূত্র দিয়ে চিন্তা করি ভেক্টরের, এইদিকে একটা 4 ভ্যালুর ভেক্টর, এদিকে একটা 4 ভ্যালুর ভেক্টর, দুটার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো রেজাল্টেন্ট কী হবে? 4² প্লাস 4² প্লাস 2 ইন্টু 4 ইন্টু 4 cos 90, সেম একই, cos 90 0। এবার বুঝছো? ওকে, সো আমরা 2Dর, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, না, এটার স্পেশাল কোনো কারণ নেই। কিছু জিনিস হচ্ছে কনভেনশন, যেমন আমরা কেন এটাকে এক্স অ্যাক্সিস নাম দিলাম, এটার কোনো রিজন আছে না, বুঝছো? এগুলো হচ্ছে কনভেনশন। সো এরপর আমরা 3D এর জন্য দেখবো এই সেম আইডিয়াটা 3D এর জন্য অ্যাপ্লিকেবল। 3D এর জন্য আমাদের 3টা অ্যাক্সিস থাকবে এরকম। সো 3D এর জন্য এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস বা জি অ্যাক্সিস। সো 3Dতে কোনো একটা পয়েন্টের 3টা ইয়া থাকে, মানে তার এক্স থাকে, ওয়াই থাকে, জেড থাকে। সো একটা পয়েন্ট ধরো 2,3,4, পয়েন্টটা কোথায় হবে? আমরা এক্সের দিকে 2 ঘর যাব, ওয়াইয়ের দিকে 3 ঘর যাব, আর জেডের দিকে 4 ঘর যাব, এইখানে। অ্যান্ড এইটাকে যদি আমার এটার পজিশন ভেক্টরটা তাহলে কীভাবে লিখবো? দেখো, আমরা এক্সের দিকে 2 ঘর যাচ্ছি, সো এটাকে আমরা বলবো 2i ক্যাপ। আমরা ওয়াইয়ের দিকে 3 ঘর যাচ্ছি, সো এটাকে আমরা বলবো 3j। জেডের জন্য কি ইউজ করব? জেডের দিকে যে ইউনিট ভেক্টরটা সেটাকে বলা হয় কে ক্যাপ, সেই ভেক্টরটা হচ্ছে কে ক্যাপ। তাহলে জেডের দিকে যদি 4 ঘর যেতে চাই, 1 2 3 4, ঠিক আছে? এই যে 4 ঘর, এদিকে 4 ঘর, এইটুক হচ্ছে 4k। সো এই 3টা ভেক্টরকে যদি আমরা অ্যাড করি, 3টা ভেক্টরকে অ্যাড করি, দেখো। হ্যাঁ হ্যাঁ বলো। মানে এক্স হচ্ছে এইটা আর এইটা ওয়াই বলতেছো? হ্যাঁ, তখন তখন জেড এই পাশে হইতো না, জেডটা এই পাশে দিতে হইতো, বুঝছো? এটা একটু নিয়ম আছে একটা, এটা হচ্ছে তোমার
তুমি যদি এক্স থেকে ওয়াই এর দিকে তোমার ডান হাতের 4টা আঙ্গুলকে ঘুরাও, ঠিক আছে, তখন থাম্বটা যেদিকে পয়েন্ট করবে সেটা হচ্ছে জেড অ্যাক্সিস, বুঝছো? সো তুমি যদি এইটাকে ওয়াই বলো, তাহলে দেখো এক্স থেকে ওয়াই এর দিকে তোমার ডান হাতের থাম্ব বাদে বাকি 4টা আঙ্গুলকে ঘুরাও, তো দেখো থাম্বটা কোন দিকে পয়েন্ট করে, তোমার দিকে পয়েন্ট করে না জিনিসটা কি? সো তখন জেডটা হয়তো এই পাশে, এইটা হচ্ছে তখন জেডের পজিটিভ অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেডের নেগেটিভ হইতো তখন, বুঝছো? এটা ক্রস প্রোডাক্ট পড়তে গেলে বুঝবো, ঠিক আছে? সো আমরা আপাতত এইটুকু বুঝি যে তোমার এক্স থেকে ওয়াই এর দিকে যদি 4টা আঙ্গুলকে ঘুরাই, তাহলে থাম্বটা যেদিকে পয়েন্ট করে সেইটাই হচ্ছে জেড। দেখো আমরা কিন্তু ওইভাবেই নিছি, এক্স থেকে ওয়াই এর দিকে তোমার ডান হাতের 4টা আঙ্গুলকে ঘুরাও, দেখো থাম্বটা উপরের দিকে পয়েন্ট করতেছে, দ্যাটস ওয়াই এইদিকে হচ্ছে জেড অ্যাক্সিস। আমরা কিন্তু নিচেও জেড অ্যাক্সিস ধরতে পারতাম, বাট কিছু কনভেনশন আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে তিনটা ভেক্টর, এখানে ভেক্টরগুলো কিন্তু 3D, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আর উপরে একটা ভেক্টর। তাহলে রেজাল্টেন্ট কই হবে? এদিকে। সো রেজাল্টেন্টটা অরিজিন থেকে যাবে, মানে মূল বিন্দু থেকে, আর এই রেজাল্টেন্টটাকে আমরা এইভাবে আঁকতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। আর এই রেজাল্টেন্টটাকে আমরা তাহলে কি লিখতে পারি? এটা হচ্ছে 2i ভেক্টর প্লাস 3j ভেক্টর প্লাস 4k ভেক্টর, এই তিনজনের রেজাল্টেন্ট। সো আমরা এই যে পয়েন্টটা, মানে এই যে 2, 3, 4 একটা পয়েন্ট পাচ্ছি, এই পয়েন্টটার পজিশন ভেক্টর কি লিখতে পারি? ধরো এই পয়েন্টটা হচ্ছে এ, তাহলে এই পয়েন্টটার পজিশন ভেক্টর ও এ সমান কত বলো কেউ? 2i প্লাস 3j প্লাস 4k। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো? যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেটকে জাস্ট আইজেকে দিয়ে লিখবা, তাহলেই তুমি তার পজিশন ভেক্টর পাবা। আর এই 3D ভেক্টরটা ভিজুয়ালাইজ করা একটু টাফ। 3D ভেক্টর কোথায় প্লট করতে পারি সেটার জন্য আমি একটা দেখাচ্ছি, দেখো। সো এইখানে সবাই এইটা ইউজ করে দেখতে পারো, এইখানে তুমি এই 3D ভেক্টরগুলো প্লট করে দেখতে পারবা, এটা তোমার আইডিয়াগুলো অনেক ক্লিয়ার করবে, ঠিক আছে? এটা হচ্ছে geozebra.org/3D, আমি এটা আজকে গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব। সো এইখানে তুমি ভেক্টর প্লট করতে পারবা, ঠিক আছে? সো এইখানে এই যে তোমাকে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস দিয়ে দিবে। এখন তুমি যদি এখানে একটা পয়েন্ট আঁকতে চাও 3D, তাহলে তুমি এখানে পয়েন্টটা লেখো, তাহলে ওই পয়েন্টটা তুমি দেখতে পারবা এখানে, ঠিক আছে? দেখো 3Dতে একটা পয়েন্ট, অ্যান্ড দেন এইটাকে আমি ভেক্টর হিসেবে যদি লিখতে চাই, তাহলে এখানে কিছু অপশন আছে, তুমি এখানে ভেক্টর অপশনটা ইউজ করতে পারো, ভেক্টর। সো এখানে আমরা 0 থেকে আমরা এখানে একটা ভেক্টর ড্র করতেছি যেটা ওই পয়েন্টটাতে যাবে, আমরা যে পয়েন্টটা এখানে ড্র করছি সেই পয়েন্ট পর্যন্ত একটা ভেক্টর। সো এটাকে এইভাবে লিখবো, দেখো একটু আমি লিখে নিই তারপর বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো এই যে একটা ভেক্টর ড্র করলাম, দেখছো 3Dতে। এখানে এই যে নিচে হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড এই যে বি পয়েন্টটা, এটা একটা 3Dতে একটা ভেক্টর। যে ভেক্টরটা কি, এই ভেক্টরটা অ্যাকচুয়ালি 0 থেকে ওই বি এর দিকে, মানে ওই বি পয়েন্টের পজিশন ভেক্টর ইন্ডিকেট করে। পজিশন ভেক্টর হচ্ছে অরিজিনের রেসপেক্টে আমরা যদি বের করতে চাই, ঠিক আছে? যেটা তোমার পজিশন ভেক্টর ডেফিনেশন তো অবশ্যই জানো। সো এইভাবে এইখানে তুমি একটা ভেক্টর প্লট করে দেখতে পারবা, যেটা তোমার আইডিয়া ক্লিয়ার করবে। আর আমরা 3Dতে একটা ভেক্টরকে তাহলে কীভাবে লিখতে পারি? জাস্ট তার কোঅর্ডিনেটগুলোকে আইজেকে দিয়ে লিখবো, ঠিক আছে? আর এখানে ক্যালকুলেশন আরও ইজিয়ার। এখন আমরা দেখব যে আচ্ছা আমরা 3Dতে ভেক্টর বানানো শিখলাম, আমরা কিছু বেসিক আইডিয়া দেখি। যেমন এ একটা ভেক্টর, সাপোজ এ ভেক্টরটা হচ্ছে 3i প্লাস 4j মাইনাস 2k। তাহলে বলো তো এই ভেক্টরটা ঠিক অপোজিট ভেক্টরটা, অপোজিট অ্যান্ড ইকুয়াল ভেক্টরটা কি হবে? এনিওয়ান? হ্যাঁ, মানে আমরা যেমন নর্মাল একটা ভেক্টরকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা কি হয়ে যেত? উল্টায় যেত না? সিমিলারলি তুমি এই ভেক্টরটাকেও যদি মাইনাস দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে দেখো মাইনাস 3i মাইনাস 4j প্লাস 2k আসে। অ্যান্ড এই ভেক্টরটা কিন্তু এইটার ঠিক
অপোজিট অ্যান্ড ইকুয়াল। সবাই কি এটুক বুঝছো? কারো কোনো কনফিউশন এ পর্যন্ত? আচ্ছা, এরপর ধরো একটা ভেক্টর এ, সেই ভেক্টরটাকে তুমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এটা কি হয়ে যায়? টোয়াইস টাইম ডাবল লম্বা হয়ে যায় না? সো আমরা যদি নর্মালি এরকমও একটা ভেক্টরকে, এই যে ধরো 3i প্লাস 4j মাইনাস 2k, এই ভেক্টরটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে নতুন একটা ভেক্টর লিখি, 2 দিয়ে মাল্টিপ্লাই করা মানে প্রত্যেকটার সাথে 2 মাল্টিপ্লাই হবে। ওকে, সো 2 3s are 6, 2 4s are 8, 2 ইন্টু মাইনাস 2 মাইনাস 4। সো এই ভেক্টরটা কিন্তু ঠিক এইটার দিকেই হবে, বাট ডাবল। ওকে, সো আমরা এখানে একটু ট্রাই করে দেখতে পারি যে আমাদের প্রথম ভেক্টরটা ছিল 2, তোমার এটা ছিল 3 4 মাইনাস 2, সো 3 4 মাইনাস 2। দেখো এটা একটা ভেক্টর, এই যে বিটা হচ্ছে একটা ভেক্টর নিচের দিকে, এটা ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি, বাট তুমি বাসায় একটু ট্রাই করে দেখবা। আর আরেকটা নতুন ভেক্টর যদি আমরা লিখি, যেটা কিনা এটারই জাস্ট ডাবল, এবার আমি এই 3কে 6 করে দিলাম, তারপর 4কে 8 করে দিলাম, আর মাইনাস 2কে 4 করে দিলাম। দেখো এটা জাস্ট ডাবল অ্যামাউন্ট লম্বা হয়ে গেছে, ঠিক আছে, দেখছো ভেক্টরটা জাস্ট ডাবল অ্যামাউন্ট লম্বা হয়ে গেছে। সো এইভাবে আমরা নর্মাল ভেক্টরের জন্য যেসব প্রপার্টি ট্রু, এই ভেক্টরের জন্য একই, ঠিক আছে। আচ্ছা, এটুক বুঝলাম। এবার আমরা চলে যাব এই ভেক্টরের ম্যাগনিটিউড কিভাবে বের করব, বা তার মান কিভাবে বের করা যায়। সো আবারও এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস নেই, এক্স ওয়াই জেড। আমি যেভাবে এক্স ওয়াই জেড লিখতেছি এভাবেই লিখো। সো ধরো তোমার কাছে যে কোনো একটা ভেক্টর আছে, যেই ভেক্টরটা হচ্ছে এ এক্স আই, মানে তার আই কম্পোনেন্ট হচ্ছে এক্স, এ এক্স, মানে সে এক্স অ্যাক্সিসের দিকে এ এক্স অ্যামাউন্ট যাচ্ছে, প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, ঠিক আছে। সো আমরা কি এইটা দিয়ে যে ভেক্টরটা বোঝাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কী মিন করতেছে, যে আমরা এখানে এই ভেক্টরটাতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি 3টা ভেক্টরের রেজাল্টেন্ট নিছি। আমরা এক্স অ্যাক্সিসের দিকে গেছি তোমার এ এক্স অ্যামাউন্ট, ওয়াই অ্যাক্সিসের দিকে গেছি এ ওয়াই অ্যামাউন্ট, আর জেড অ্যাক্সিসের দিকে গেছি এ জেড অ্যামাউন্ট। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই ভেক্টরটার ভ্যালু কত বা ম্যাগনিটিউড কত, মানে এই যে এই ভেক্টরটা আমরা এ বলতেছি, এই ভেক্টরটার ম্যাগনিটিউড কত, ঠিক আছে, মান কত বা লেংথ কত। আচ্ছা, এই লেংথটা বের করার আগে একটু দেখো তো এই লেংথটা আমরা বের করতে পারি কিনা। এই যে আমি নিচে যে লেখছি, দাগটা দিছি, এই লেংথটা কত কেউ কি বলতে পারবা? এটুক তুমি চিন্তা করো যে তুমি উপর থেকে তাকাচ্ছ, এবার দেখো যে এইটা অ্যাকচুয়ালি কতটুক লেংথ মনে হয় তোমার কাছে। রুট ওভার এ এক্স স্কোয়ার, গুড। মানে এখানে অ্যাকচুয়ালি উপর থেকে দেখলে এই দুইটা লাইন কি পারপেন্ডিকুলার, আর এটা কি তাদের হাইপোটেনাস বা অতিভুজ, ঠিক আছে। সো এই লেংথটা কত হবে নিচে? এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, তার রুট। এবার হ্যাঁ, রেজাল্টেন্টও বলতে পারো, অথবা তুমি পিথাগোরাস ইউজ করেও বলতে পারো। রেজাল্টেন্ট হিসেবে চিন্তা করলে এই যে এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট, ঠিক আছে, ওই দুইটা, হ্যাঁ। সো এই দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? এখানে দেখে মনে হচ্ছে যে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 না, বাট তুমি এটা তো অ্যাকচুয়ালি ইয়া করে আঁকা, তুমি যদি উপর থেকে তাকাও তাহলে দেখো তো এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত, ঠিক পারপেন্ডিকুলার না একটা আরেকটার? দেখো এইখানে তুমি এক্স অ্যাক্সিসের দিকে 2 ঘর গেলা, হ্যাঁ, আর ওয়াই অ্যাক্সিসের দিকে ধরো 4 ঘর গেলা। সো এটা কি তুমি লম্বালম্বি যাবা না? এবার বুঝছো, আমরা তো বাঁকাভাবে চলবো না, ঠিক আছে। সো এই দুইটা কিন্তু পারপেন্ডিকুলার। সো এই লেংথটা কত হবে? এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, তার রুট। ওকে, আচ্ছা এখন, আচ্ছা হ্যাঁ আফিয়া বলো।
সোজা করে এটা কিভাবে আঁকবো, ওয়াই অ্যাক্সিসকে আমরা কিভাবে আঁকবো তাহলে দেখো তো। এখানে আমরা যদি এক্স অ্যাক্সিস আঁকি, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এখন কিভাবে বুঝবো? বুঝতে পারছো ব্যাপারটা? আমরা তো থ্রি ডি জিনিস তো অ্যাকচুয়ালি খাতায় আঁকাটা যায় না, কারণ খাতা হচ্ছে একটা 2D জায়গা। সো এটার জন্য অ্যাকচুয়ালি একটু সামনাসামনি দেখাইলে ভালো হয়। আর এই যে এই গ্রাফ প্লটারটা ইউজ করতে হবে, এইটা ভালো একটা আইডিয়া দেবে। ধরো আমরা এখানেই দেখি, ঠিক আছে? সো আমাদের কাছে একটা ভেক্টর যেটা হচ্ছে 2,3,4, সিম্পলি 2,3,4। এবার দেখো, সো এইটা এক্স, এই যে এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, সো এই যে এক্স অ্যাক্সিসের দিকে 2 ঘর, এই লালটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তারপর এই গ্রিনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, দেখো ওয়াই অ্যাক্সিসের দিকে 3 ঘর, আর জেড অ্যাক্সিসের দিকে দেখো 4 ঘর। সবাই বুঝছো? এবার দেখো এক্স অ্যাক্সিসের, এবার আমরা উপর থেকে তাকাই, আমরা শুধু জেড অ্যাক্সিস ধরো আমরা চিনি না, আমরা দেখতেছি লালটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর গ্রিনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখো তো এই তুমি এই ভেক্টরটাকে এখন কত লেন্থ দেখতেছো নিচে? 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এর রুট না? বুঝছো এবার? বাট এটা কি অ্যাকচুয়াল ভেক্টরটার ম্যাগনিটিউড? না, অ্যাকচুয়াল ভেক্টরটা তো উপরেও আছে। সো সেটা কীভাবে বের করবো এখন? সো আমরা ফার্স্টে এইটুক বের করে নিছি। এবার আমি দেখো এখানে ব্যাক করি, মানে আমি ফার্স্টে এই যে এই লেন্থটা বের করে নিছি। এখন দেখো তো এইটা তুমি জানো, এটা কত? √(ax² + ay²). ওকে, তুমি বাসায় কলম দিয়ে ট্রাই করে দেখতে পারো, তাহলে বুঝতে পারবা। ওকে, এবার দেখো এই লেন্থটা তুমি জানো, এইটা আর এটা কি আবার পারপেন্ডিকুলার না? সো এই লেন্থটা কত হবে এবার? আবারও পিথাগোরাস, √(ax² + ay² + az² আবার তার রুট। এটাই হবে কি আমার এ ভেক্টরের ম্যাগনিটিউড। অ্যান্ড এখান থেকে আমি লিখতে পারি এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে তাহলে আমরা যদি এই √ আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যায়, সো ax² + ay² + az²। সিম্পল, ঠিক আছে? মনে আছে তোমরা কোনটা? এই লাইনটা? ও, এটা হচ্ছে এই যে এই বেইজ হচ্ছে এই লেংথ আর হাইট হচ্ছে az। তাহলে এই হাইপোটেনাসটা কত? পিথাগোরাস, বুঝছো? এখন এটা দেখো, এই যে তোমরা 9-10-এ একটা ফর্মুলা শিখছিলা যে একটা তোমার এরকম একটা অবজেক্ট ছিল, এই অবজেক্টটার মনে আছে তোমাদের ডায়াগনাল বের করতে হইতো এইখান থেকে এই পর্যন্ত। সেটার ফর্মুলা কীভাবে লিখতা? L², এটা যদি W হয় আর এটা যদি হাইট হয়, তাহলে √(L² + W² + h²। এটা ছিল না তোমার হাইপোটেনাসের এই ডায়াগনালটার লেংথ, কর্ণটার দৈর্ঘ্য। একটা রেক্ট্যাঙ্গুলার কিউবিক অবজেক্ট যদি চিন্তা করো, সেটার এই যে ডায়াগনালটা, সেটা এই ফর্মুলা ফলো করতো না? ওই জিনিসটাই কিন্তু আমরা এখানে করছি, ঠিক আছে? তুমি ধরো এই যে এটাকে এখন এক্স অ্যাক্সিস চিন্তা করো, এটাকে এখন ওয়াই অ্যাক্সিস চিন্তা করো, আর এটাকে জেড অ্যাক্সিস চিন্তা করো। তাহলে এইটা যদি একটা পয়েন্ট হয়, যে পয়েন্টটা হচ্ছে ax, ay, az, পয়েন্ট আর ভেক্টর একই অনেকটা। সো এই লেন্থটা কত হবে? এবার সবার ক্লিয়ার? কারো কি কোনো ধরনের কনফিউশন আসছে যে এই ফর্মুলা কীভাবে আসলো? হ্যাঁ আফিয়া বলো। হ্যাঁ হ্যাঁ, সবসময় 3টা অ্যাক্সিস একজন আরেকজনের উপর লম্ব হয়, কখনোই মানে 90 ডিগ্রি ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেল হবে না, ঠিক আছে? সো আমরা দেখলাম যে একটা ভেক্টর, এবার তোমরা একটা কোশ্চেন অ্যান্সার করবা যে একটা ভেক্টর যেটা হচ্ছে axi + ayj + azk, এটার ম্যাগনিটিউড বা মান আমরা বের করছি, সেটা কত আসছে? √(ax² + ay² + az²। ওকে, সো এখন আমাকে বলো তো, এই এ ভেক্টরের আমরা যদি ইউনিট ভেক্টর বের করতে চাই, কিভাবে করা যায় সেটা?
মানে আমরা ভেক্টরটার মান দিয়ে ভাগ দেবো, তাই তো? এটাই। সো আমরা এখানে এ ভেক্টরটা আগে লিখি। সো ওইটা হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আর নিচে এ ভেক্টরের মান লিখি রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সো এটাই কি হবে আমাদের এই এ ভেক্টরের দিকে একটা ইউনিট ভেক্টর। সবাই একটু এটা ট্রাই করো। বি আর একটা ভেক্টর -2i -3j প্লাস 8k। সবাই চ্যাট বক্সে অ্যান্সারটা লিখবা। দাঁড়াও, এখানে এরকম দেই, দাঁড়াও একটু। আচ্ছা, -2i -3j প্লাস 5k। সবাই একটু ট্রাই করো যে এই ভেক্টরটার ইউনিট ভেক্টর বের করো, বি ক্যাপ। জিরো? জিরো কেন? জিরো আসবে না, একটু ভুল করছো, দেখো ট্রাই করো। কে অলরেডি কয়েকজন অ্যান্সার দিচ্ছ। বাকিরাও একটু ট্রাই করো। আবির, তোমারটা অলমোস্ট হয়েছে, একটু স্লাইটলি একটা ভুল করছো, এটা একটু ঠিক করো, দেখো হালকা একটু ভুল গেছে, এছাড়া ঠিক আছে। হ্যাঁ, সোয়াদেরটাও ঠিক আছে। সাফওয়ানের অ্যান্সারটা খুব স্মার্ট। তারপর আদনানেরটাও হয়েছে, গুড। সাফওয়ান সবচেয়ে চালাকি করছে। আচ্ছা, যাই হোক। সো এখানে আমরা দেখো বি ভেক্টর কীভাবে বের করব, বি ভেক্টর ইউনিট ভেক্টর কীভাবে বের করব। বি ভেক্টর ম্যাগনিটিউড বের করো আগে, রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার উইচ ইজ √38। সো বি ক্যাপ হবে কত? -2i -3j প্লাস 5k ডিভাইডেড বাই √38, এটাই। সো এই ভেক্টরটাই বি ভেক্টরের ডিরেকশনে একটা, ধরো এইটা যদি বি ভেক্টর হয়, বি ভেক্টরটা যদি দেখতে এরকম হয়, তাহলে বি ইউনিট ভেক্টরটা হচ্ছে এইটুক, যেটা বি এর দিকেই, বাট যার ম্যাগনিটিউড হচ্ছে 1। এটা ম্যাগনিটিউড বের করে তুমি চাইলে ফার্দার এটাকে এভাবেও লিখতে পারো, -2/√38 টাইমস i প্লাস -3/√38 টাইমস j প্লাস 5/√38 k। এই ভেক্টরটার মান বের করে দেখো বা ম্যাগনিটিউড বের করে দেখো, 1 আসবে। হ্যাঁ শিমুল, বলো। ও আচ্ছা, আপনার কি বুঝছো প্রসেসটা? জিরো কীভাবে আসলো না? আচ্ছা, তারপর রিদিকা কি ক্লাস বুঝতেছো? কি ক্লাসে আছে আদৌ? তারপর অন্যরা, তারপর হচ্ছে, হ্যাঁ অসীম বুঝতেছো ক্লাস? ওকে, কোথাও প্রবলেম হলে একটু সাথে সাথে বলবা। আচ্ছা, এখন আমরা দেখলাম কিভাবে একটা ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে হয়। আমরা আজকে লাস্টলি যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে, ধরো দুইটা ভেক্টর এইভাবে আছে, একটা হচ্ছে এ এক্স আই। এক্স কেন লিখতেছি এটা দিয়ে বুঝাচ্ছি, এ ভেক্টর এক্স অ্যাক্সিসের দিকে যতটুকু আছে, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে এ ওয়াই, মানে ওয়াইটা কিন্তু নিচে, মাল্টিপ্লাইড না, এ ওয়াই জে প্লাস
আরেকটা হচ্ছে এ জেড কে, ওকে। আর বি আরেকটা ভেক্টর যেটা হচ্ছে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। সো এই ভেক্টরগুলোকেও অ্যাডিশন সাবট্রাকশন করা একদম ইজি, মানে আমরা নর্মাল ভেক্টর যেভাবে সাবট্রাকশন করি বা অ্যাডিশন করি সেভাবে না, এটাকে জাস্ট এভাবে অ্যাডিশন করবা। দেখো তুমি এই দুইটাকে যখন অ্যাড করবা, তুমি আয়ের কোফিশিয়েন্টের সাথে বা আয়ের সহগের সাথে আয়ের সহগ বা কোফিশিয়েন্ট অ্যাড করবা। সো এ এক্স প্লাস বি এক্স কত হবে? এ এক্স প্লাস বি এক্স, এইটা ইন্টু আই প্লাস তুমি জে এর কোফিশিয়েন্ট দুইটা অ্যাড করো, এ ওয়াই প্লাস বি ওয়াই। সো এই দুইটার সাথে থাকবে জে, আর তুমি কে এর কোফিশিয়েন্ট দুইটা অ্যাড করো, এ জেড প্লাস বি জেড। সাবট্রাকশনও একই রকম। আমরা যদি ধরো এ থেকে বি মাইনাস করতে চাই তাহলে কী লিখব? এ এক্স মাইনাস বি এক্স আই প্লাস এ ওয়াই মাইনাস বি ওয়াই জে প্লাস এ জেড মাইনাস বি জেড কে। ঠিক আছে? সো যে কোনো দুইটা ভেক্টর ধরো 2i প্লাস 3j মাইনাস 4k, এইটা থেকে i মাইনাস 2j প্লাস কে, এটা মাইনাস করতে বললো, আবার একবার প্লাস করতে বললো। সো প্লাস করলে কি করব? জাস্ট দুইটাকে অ্যাড করো, কত পাবা? 3i প্লাস জে মাইনাস 3k, এটা হবে তাদের রেজাল্টেন্ট। আর যদি একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করতে বলে, ধরো সেকেন্ডটা থেকে ফার্স্টটা সাবট্রাক্ট করতে বলছে, বললো যে এই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর কত? বি মাইনাস এ সমান হোয়াট? সো এটা হবে কত? আই মাইনাস 2 উইচ ইজ মাইনাস আই মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 5j প্লাস কে মাইনাস মাইনাস 4 উইচ ইজ প্লাস 5k। সো অ্যাডিশন সাবট্রাকশন একদম ইজি, কোনো প্যাচ নাই এখানে, নর্মাল। হ্যাঁ জোহায়ের বলো। A2 কোথায় দেখলা? ও এইখানে, এটা এটা জেড লেখা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি একটু জেডটাকে 2 এর মতো লিখছি। হ্যাঁ হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? আচ্ছা, সো আমরা আজকে এই আইজেকে রিলেটেড জিনিসপত্রগুলো শিখলাম। অ্যান্ড এইভাবে আমরা যে কয়টা ইচ্ছা ভেক্টরের রেজাল্টেন্ট নিতে পারি, মানে আমাদের এই ক্যালকুলেশনগুলো ওই আগের ক্যালকুলেশন থেকে অনেক ইজি। আমাদের প্যারালোগ্রাম ল ইউজ করে যেটা করতাম সেটা থেকে এটা অনেক ইজি। ঠিক আছে? সো আমরা এখান থেকে আইজেকে রিলেটেড কাজকর্ম শিখলাম। আমরা নেক্সট দিন ডট প্রোডাক্ট নিয়ে শিখব, কীভাবে ডট প্রোডাক্ট আসলো, ডট প্রোডাক্টের কী কী অ্যাপ্লিকেশন আছে, কীভাবে করতে হয়। ঠিক আছে? তো সবাই বাসায় এগুলো একটু দেখবা। আর স্ট্রেট লাইনের আমরা যতটুকু থিওরি পড়ছি, থিওরিতে বেশি জোর দাও, ম্যাথগুলো আস্তে আস্তে করো, ম্যাথগুলো তাড়াহুড়া করার দরকার নাই, তোমার অনেক টাইম আছে, আস্তে আস্তে করো। আর যেটাই পারবা না আমাকে দেখো, আমি করে দিব। ওকে? আর থিওরিগুলো ডেরিভেশন সহ ভালোভাবে বুঝো, কারণ তুমি যদি এখন থিওরি না বুঝো পরে কিন্তু টাইম পাবা না। ঠিক আছে? আর কারো কিছু বলার আছে?